ঈদের দিন কবর জিয়ারত না করলে দুটি বিপদ আসবে। যখন কোনো ব্যক্তি কবর জিয়ারত করতে যায় তখন আল্লাহ তাআলা আসমান থেকে সেই মৃত ব্যক্তির রূহকে আবার কবরের মধ্যে পাঠিয়ে দেন। প্রিয় দর্শক, প্রতিটি মুসলিম ভাই ও বোনকে বলছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার পরিচিত মানুষদের দেখার সুযোগ করে দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন দুনিয়ায় ঈদের খবর ছড়িয়ে পড়ে তখন বরজাখ তথা কবরের জগতে থাকা বাসিন্দারা দুনিয়ায় বেঁচে থাকা তাদের আত্মীয় স্বজন ও পরিবার পরিজনের কথা স্মরণ করে, আর তারা কবর থেকে যেন বলতে থাকে, আমরা দুনিয়ার জীবনে যে ঈদগুলো করেছি আমাদের আত্মীয়রা আমাদের রেখে যাওয়া সম্পদ ভোগ করছে, আমাদের বংশধররা কত আরামে আছে, আমরা কত কষ্ট করে হালাল হারামের পরোয়া না করে কত কিছুর পেছনে ছুটেছি, আজ আমরা সেই সব নিয়ে কবরের অন্ধকারে শুয়ে আছি। অথচ আমাদের মৃত্যুর পর আমাদের কোনো বন্ধু অন্তত একটি ছোটখাটো নেক আমল করেও তার সওয়াব আমাদের জন্য পাঠায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হে আগন্তুক, ওয়াদা করো, যখনই ঈদের দিন আসবে তুমি অবশ্যই তোমার আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের কবর জিয়ারত করবে এবং তাদের জন্য দোয়া করবে। তিনি আরও বলেন, কবর জিয়ারতের সুন্নত পদ্ধতি হল কবর সামনে রেখে তাদের জন্য আল্লাহ তাআলার দরবারে মোনাজাত ও দোয়া করা। এক ব্যক্তি জিজ্ঞাসা করল, হে আলী, যদি কেউ ঈদের প্রথম দিন কবরস্থানে যাওয়ার সুযোগ না পায় তবে কি করবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, তাহলে সে ঈদের পরের দিন যাবে। আবার সে জিজ্ঞাসা করল, আমার পিতামাতার কবর অনেক দূরে, চেষ্টা করলেও 2-3 দিন এমনকি 4 দিনের মধ্যেও পৌঁছাতে পারি না, তখন কি করব? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, যদি কেউ ঈদের দিন তার পিতামাতার কবর জিয়ারত করতে না পারে এবং সঠিক সময়ে কবরের পাশে দাঁড়াতে না পারে তবে তার পদ্ধতি হল ঈদের দিন প্রথম যে খাবার খাবে সে সময় একবার সূরা ফাতিহা পড়বে এবং পিতা মাতা, দাদা দাদি, নানা নানি সহ নিকট আত্মীয়দের মাগফিরাতের জন্য দোয়া করবে। এরপর তিনি আরও সতর্ক করে বলেন, যদি ঈদের আনন্দে তুমি তাদের জন্য দোয়া করার কথা ভুলে যাও, কবর জিয়ারতের কথাও ভুলে যাও, তাহলে 2 ধরনের বিপদ আসবে। আর তুমি যদি তাদেরকে স্মরণ করতেও ভুলে যাও এবং অন্তত একবারের জন্য দোয়া না করো তবে তোমার নিজের দোয়াও আল্লাহ তাআলা কবুল করবেন না। যারা কবরবাসীদের জন্য আন্তরিকভাবে দোয়া করে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম দেন তারা ওই জিয়ারতের জন্য দোয়া করুক, আর ফেরেশতাদের দোয়া আল্লাহ তাআলা বিফল করেন না, সঙ্গে সঙ্গেই কবুল করে নেন। একইভাবে প্রতিদান শুরু হয়, আর ঈদের মতো বরকতময় দিন এসে জীবিত ব্যক্তির জীবনকে সুন্দর ও শৃঙ্খলাবদ্ধ করে দেয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুসলিম ব্যক্তি দুনিয়ায় পরিচিত কোনো মৃত ভাইয়ের কবরের পাশ দিয়ে গমন করে এবং তাকে সালাম দেয় তখন তার সালামের জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা সেই মৃত ব্যক্তির রূহকে আবার কবরে ফেরত দিয়ে দেন। আল ইস্তিজকার প্রথম খণ্ড 185 পৃষ্ঠা। এই কথা দ্বারা প্রমাণিত যে মৃত ব্যক্তি তাদের আত্মীয়কে চিনতে পারেন এবং তার সালামের জবাব দেন। যে ব্যক্তি ঈদের দিন কবর জিয়ারত করবে তার জীবন সাফল্যমণ্ডিত হবে। দুনিয়ার জীবনে সে সফলতা অর্জন করবে, ব্যবসা বাণিজ্যে, রুজি রোজগারে, সম্পদে, সব ক্ষেত্রেই আল্লাহ তাআলা তার হালাল রিজিক বাড়িয়ে দেবেন, বরকত দান করবেন এবং রোগ শোক ও বিপদ আপদ থেকে হেফাজত করবেন।